সাধুর দুয়ারে বেশ্যা লক্ষ্য হীরা এবারও এসে দাঁড়িয়েছে। তবে সাধু দুয়ার ছেড়েছে, ঘর ছেড়েছে, লক্ষ্য হীরা জানে না যে সেই ফ্যাসাদে পড়বে। লক্ষ্য হীরার জানা নাই, বা লক্ষ্য হীরাকে যে পাঠিয়েছে তারও জানা নাই, সবাই যা দেখছে, সবাই যা শুনছে, ভগবান যা দেখছেন, ভগবান যা শুনছেন, সেটা শুধু দুয়ারে নয়, দুয়ারের লোকেরা নয়, ভেতরে বাইরে সব জায়গায় তিনি শুনতে পান। তার সিসি ক্যামেরাটা সব জায়গায় লাগানো আছে, শুধু দুয়ারে না। শুধু দুয়ারে সিসি ক্যামেরা নাই, আর দুয়ারের সিসি ক্যামেরাটা তো ষড়যন্ত্রের সিসি ক্যামেরা। দুয়ারে এখন অনেক কিছুই দেখছি। সাধুকে অপমান করার জন্য, সন্ন্যাসীকে হেনস্থা করার জন্য লক্ষ্য হীরা দাঁড়িয়ে আছে দুয়ারে। দুয়ারে রেকর্ডটাও আছে, তবে সেই রেকর্ডটা ভালো করে শুনলে বোঝা যাবে যে সেই সন্ন্যাসী নিষ্পাপ হরিদাসের মতন। দুয়ারে হারাম দাঁড়িয়ে, তবে হালাল বলে বেচাকেনা হচ্ছে। দুয়ারে এমন একজন দাঁড়িয়ে, যেখানে আমরা যদি মনে করি দুয়ারে লোভ দাঁড়িয়ে তাই লক্ষ্য হীরা সেজেছে। দুয়ারে লোভ, আর সেই লোভে যদি আপনি লোভী হয়ে দুয়ারের ভরসা করেন, তাহলে আপনাকে হেনস্থা হতে হবে। যারা দুয়ারের ভরসা করে তারা অধার্মিক, অযোগ্য, তারা আসলে দুর্বল। আপনি দুয়ার থেকে বাইরে বেরিয়ে আসুন, আসল তথ্য জানতে পারবেন। বিশ্বাস করুন, সাধু সন্ন্যাসী তারা সব কিছু ছেড়ে, মানে দুয়ার ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে। তারা কখনো দুয়ারের ধার ধারে না। কেন জানেন? ঘর ছাড়া সন্ন্যাসী, তাদের অনেক ভোগ বাসনা ছিল, তারা বিবাহ করতে পারত, স্ত্রী পুত্র একটা ছোট্ট সংসার করতে পারত। তারা এই বিশ্ব সংসারের দিকে তাকিয়ে তারা সব ছেড়েছে, দুয়ার ছেড়েছে, ঘর ছেড়েছে। কাজেই তাদের সামনে দুয়ারে লক্ষ্য হীরা দাঁড়িয়ে থাকলে কোনো ভয় নাই। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম, জয় শ্রীরাম, জয় ভারত মাতা।